সেকেন্ড বেবি প্ল্যানিং নিয়ে কিছু ভেবেছো? মেয়ে হওয়াতে সবথেকে বেশি কে খুশি? মেয়ে হওয়ার আগে আর মা হওয়ার পর দুটো জীবনের পরিবর্তন নিয়ে এক লাইন কিছু বলো। দুটো ডেলিভারি কতদিন পর ইন্টিমেট হয়েছো? ডেলিভারি তুমি কি আবার সেকেন্ড বেবি নেবে? তো আমার সবথেকে কষ্টকর সমস্যা হচ্ছে যখন হে এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো আশা করি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো কিছুদিন আগে আমি কমিউনিটিতে পোস্ট করেছিলাম যে প্রেগনেন্সি রিলেটেড একটা কিউএনএ ভিডিও আনবো। তো সেখানে বেশ কিছু প্রশ্ন এসেছে, তো আজকে সেই প্রশ্নের উত্তরগুলোই তোমাদের সামনে দেব। তো চলো বেশি বকবক না করে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া যাক। প্রথম যে প্রশ্ন করেছে তার নাম হচ্ছে আনিশা তাজু। তো সেই বোনু বা দিদিভাই কমেন্ট করেছে যে আমার মেয়ে অনেক গা মোচড়ায়, তেল মাখানো যাবে কি? কবে তেল মাখাতে পারবো? মেয়ের পেটে লাগছে, কি করে বুঝবো? তো গা যে মোচড় দেয়, তো দশকর্মার দোকানে দেখবে আতমচড়া বলে একটা জিনিস পাওয়া যায়, মানে পাস্তা যেরকম মানে গোল গোল ভেজানো ভেজানো টাইপের হয়, ঠিক সেই রকম আতমচড়া বলে একটা পাওয়া যায়। তো সেটা যদি সর্ষের তেলের মধ্যে দিয়ে দাও আর সেই সর্ষের তেলটা যদি মালিশ করা হয় তাহলে কিন্তু গা মোচড় দেয় না। আমার সোনামা কিন্তু প্রথম খুব গা মোচড় দিত, তারপর থেকে আমি আতমচড়াটা দিয়েছিলাম তেলের মধ্যে, তারপর থেকে কিন্তু আমার সোনামার মোচড় দেয়নি। তো অবশ্যই তেল মাখাতে পারবে ওই আতমচড়াটা দিয়ে। মেয়ের পেটে লাগছে কি করে বুঝবো? যখন দেখবে পেটে লাগছে এইভাবে না কোলে নেবে কাঁধের মধ্যে আর পেটটা চাপ দিবে এই জায়গাটাতে। যদি সেই সময় চুপ করে যায় তাহলে জানবে সত্যি পেটে ব্যথা করছিল। পেটে যখন ওদের চাপ পড়বে তখন যদি ওরা চুপ করে যায় তাহলে জানবে পেটে ব্যথা করছিল। তো ওই বোনর ছিল এই প্রশ্ন। তারপরে এসেছে সিমরান খাতুন। দিদি ভাই, আমার 27 আগস্ট সিজার করে বেবি হয়েছে, টানা 25 দিন পিরিয়ড হয়েছে, আবার 5ই নভেম্বর পিরিয়ড হয়েছে, এটা কি পিরিয়ড? 25 দিন, আচ্ছা। তো 27 আগস্ট সিজার হওয়ার পর বেবি হয়েছে, টানা 25 দিন পিরিয়ড হয়েছে। হ্যাঁ অবশ্যই এটা পিরিয়ড। মানে কি হয়, পিরিয়ডটা ধরো আজকে হলো, আবার হয়তো 4 দিন হলো না, আবার একদিন হলো, মানে প্রথম সিজার হওয়ার পর যে মাসের পিরিয়ডটা হয় তো মিনিমাম এরকম টাইপেরই হয়। আমারও যেমন হয়েছিল, মানে টানা 4 দিন হয়নি, হয়তো 2 দিন হলো, আবার 2 দিন স্টপ হলো, আবার 2 দিন হলো, এরকম টাইপের। অবশ্যই এটা পিরিয়ড। পূজা হালদার বলে একজন কমেন্ট করেছে। তো সেকেন্ড বেবি প্ল্যানিং নিয়ে কিছু ভেবেছো? পিরিয়ড মিস হওয়ার কতদিন পর প্রেগনেন্সি টেস্ট করতে হয়? তুমি কি বাড়িতেই টেস্ট করেছিলে? লাস্ট এলএমপি অনুযায়ী ডেলিভারি ডেট কত দিয়েছিল? কত তারিখে তোমার ডেলিভারি হয়েছিল? মেয়ে হওয়াতে সবথেকে বেশি কে খুশি? অনেকগুলো কোশ্চেন করে ফেললাম। তো যাই হোক, পূজা বুনুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করার জন্য। তো প্রথম প্রশ্ন হচ্ছে সেকেন্ড বেবি প্ল্যানিং নিয়ে কিছু ভেবেছো? না, এখনও পর্যন্ত কিছু ভাবিনি, আসলে মানে ভাবার সময়ই পাইনি। তো সোনামাকে নিয়ে এতটাই ব্যস্ত আছে যে কি বলবো। তো যদি কোনোদিনও সেকেন্ড বেবি প্ল্যানিং নিয়ে ভাবি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা নিশ্চয়ই জানতে পারবে। তো সেকেন্ড প্রশ্ন হচ্ছে পিরিয়ড মিস হওয়ার কতদিন পর প্রেগনেন্সি টেস্ট করতে হয়? তো আমি আমার পিরিয়ড মিস হওয়ার ঠিক 11 দিন পর টেস্ট করেছিলাম, মিনিমাম 10 দিন পর টেস্ট করলে পজিটিভ আসে। তুমি কি বাড়িতেই টেস্ট করেছিলে? হ্যাঁ, আমি বাড়িতে প্রেগানিউস নিয়ে এসে টেস্ট করেছিলাম। লাস্ট এলএমপি অনুযায়ী ডেলিভারি ডেট কত দিন? তো 24শে নভেম্বর লাস্ট এলএমপি অনুযায়ী আমার ডেলিভারি ডেট দিয়েছিল 31শে আগস্ট। কত তারিখে তোমার ডেলিভারি হয়েছিল? আমার ডেলিভারি হয়েছিল 19শে আগস্ট। মেয়ে হওয়াতে সবথেকে বেশি কে খুশি? মেয়ে হওয়াতে সবথেকে বেশি কে খুশি? সবাই খুব খুশি, সবাই বাড়ির সবাই খুব খুশি। ঠিক আছে, থ্যাংক ইউ বোন এত সুন্দর কমেন্ট করার জন্য। তারপরে কমেন্ট করেছে রঞ্জনা ব্যানার্জি। মা হওয়ার আগে আর মা হওয়ার পর দুটো জীবনের পরিবর্তন নিয়ে এক লাইন কিছু বলো। দুটো জীবনের পরিবর্তন। মা হওয়ার আগে খুব ঘুমোতাম, আর মা হওয়ার পর একদমই ঘুমোতে পারি না, মানে ঘুমটাকে সবথেকে বেশি মিস করি। তো এই ছিল এক লাইন, ঘুম। কাকুলি বলে একজন কমেন্ট করেছে তোমার প্রেস্টিং আছে না সেলাই? আমার প্রেস্টিং আছে। ডেলিভারির কতদিন পর স্বাভাবিক জীবন কাটাচ্ছো? ডেলিভারির কতদিন পর স্বাভাবিক জীবন? এখনও পর্যন্ত স্বাভাবিক জীবন কাটাতে পারিনি, কারণ সোনামাকে নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে কি বলবো, মানে এখনও পর্যন্ত স্বাভাবিক জীবনে ফিরে আসেনি, মানে ওই চলছে, ব্যস্ততার সাথেই আর কি চলছে। ডেলিভারি কতদিন পর ইন্টিমেট হয়েছে? ডেলিভারির কতদিন পর? মিনিমাম 1.5 মাস। থ্যাংক ইউ বোনু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তারপরে রূপকন্যা সাহা লিখেছে সেকেন্ড বেবি প্ল্যানিং কবে থেকে করবে? বলেই দিলাম কবে থেকে, না কবে থেকে করবোটা বলিনি, মানে ভেবেছো লিখেছে। কবে থেকে করবো দেখো, এখনও পর্যন্ত কিছু ভাবিনি। এখন সোনামাকে নিয়ে ইচ্ছা আছে, ওকে ভালো করে মানুষ করব, ওকে মানুষের মতো মানুষ করব, তো এই ইচ্ছা আছে, এখন কিছু ভাবিনি। তারপরে রঞ্জনা ব্যানার্জি আরেকটা কমেন্ট করেছে, ওই সেম কোয়েশ্চেন, সেকেন্ড বেবি প্ল্যানিং কবে থেকে করবে? তোমার যে মেয়ে হয়েছে সবদিকে বেশি কে হ্যাপি? অবশ্যই বাড়ির সবাই খুব হ্যাপি। প্রেগনেন্সিতে সবদিকে কি বেশি খেতে ইচ্ছে করতো? আমার প্রেগনেন্সি সবদিকে বেশি খেতে ইচ্ছে করতো বিরিয়ানি। কবে জানতে পারলে তুমি মা হবে? 5ই জানুয়ারি।
দাদা ভাইয়ের গুড নিউজটা শুনে কি রিয়াকশন হয়েছিল? যখন তোমাদের দাদা ভাইকে প্রথম আমি গুড নিউজটা দিই তখন 5ই জানুয়ারি ভোর ঠিক 5টা কি 4:45 এরকম কিছু বাজে। ওর ছিল এসিপ ডিউটি, তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলো। তো আমি সকালে টেস্ট করেছিলাম 4:45টার মধ্যে। তো যখন ফার্স্ট তোমাদের দাদা ভাইকে জানাই যে এরকম ব্যাপার, তো প্রথম রিয়াকশন তোমাদের দাদা ভাইয়ের চোখে জল চলে এসেছিলো। যাই হোক, খুব হ্যাপি হয়েছিল। সরি, অনেকগুলো কোয়েশ্চেন করে ফেললাম। না সরির কিছু নেই, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর প্রশ্ন করার জন্য। তারপরে এসবি ব্লগ লিখেছে স্লাইয়ের ওপরটা ফুলে গেছে, এটা কি কোনো ইনফেকশনের লক্ষণ? দেখো, ইনফেকশনের লক্ষণ কিনা আমি বলতে পারবো না, যেহেতু আমার হয়নি তো আমি এগুলো কি করে বুঝবো, তাই না? আমার যদি হতো তাহলে অবশ্যই বলতাম। তো অবশ্যই বলবো ডাক্তারকে দেখাও। তারপরে একজন করেছে নিশাদ জানান তুলি, দিদি ভাই তোমার ডেলিভারির কতদিন পর্যন্ত পিরিয়ড ছিল আর ধরন কেমন ছিল? কারণ অনেকেরই তো থেমে থেমে হয়, যেমন আমারই। হ্যাঁ, অবশ্যই আমার ডেলিভারির পর পিরিয়ড হয়েছে। ডেলিভারির পরেই যে পিরিয়ডটা হয়েছে সেটা আমার যেমন ধরো টানা হয়তো 10 দিন হলো, 10 দিন হওয়ার পর আবার 3 দিন বন্ধ থাকলো, আবার হলো, এরকম হয়তো স্টপ হয়ে হয়ে প্রায় 25 দিন কি 1 মাসের কাছাকাছি ছিল। তো 25 দিনের মতন ছিল, আর মাঝে মাঝে 1-2 দিন অফ ছিল, আবার হয়েছে। তোমারও কি এমন হয়েছে? হ্যাঁ, আমারও এমনই হয়েছে। তোমার কি এখন প্রতি মান্থে পিরিয়ড হয়? হ্যাঁ, এখন আমার প্রতি মান্থেই পিরিয়ড হয়। তুমি কি বেবি ডেলিভারির পর ডায়াবেটিস টেস্ট করেছো? না, একদমই না, টেস্ট করা হয়নি। তুমি কি এখনও কোনো মেডিসিন নিচ্ছ? হ্যাঁ, আমি এখন মেডিসিন নিচ্ছি, মানে ওই আয়রন, ক্যালসিয়াম এসবেরই মেডিসিন দিচ্ছে। তো আপাতত 6 মাস খেতে বলেছে। আর নেক্সট বেবি কবে নেবে, কেমন প্ল্যানিং? না, এখনও প্ল্যানিং কিছু করিনি, অবশ্যই প্ল্যানিং করলে তোমরা জানতে পারবে। তারপর আরেকজন কমেন্ট করেছে রূপকন্যা সাহা, তোমার কোন ট্রাইমস্টারটা সব দিকে ভালো কেটেছে আর কোনটা সব দিকে খারাপ? সব দিকে ভালো কেটেছে 9 মান্থ, মানে ওই 7 মান্থ থেকে 9 মান্থ পর্যন্ত খুবই ভালো কেটেছে। তার মধ্যে শারীরিক কিছু প্রবলেম ছিল, তো যাই হোক 7 থেকে 9 মান্থ পর্যন্ত খুবই ভালো কেটেছে। আর তার মধ্যে যেমন প্রবলেমগুলো থাকে সেগুলো তো ছিলই। আর সব দিকে খারাপ কেটেছে আমার সেকেন্ড ট্রাইমস্টারটা, কারণ সেকেন্ড ট্রাইমস্টারের মধ্যে আমাকে অনেক কষ্টের সাথে যেতে হয়েছে, সেটা তোমরা জানোই, তোমাদের সাথে তো ভিডিওতে শেয়ার করেছিলাম। তো সেকেন্ড ট্রাইমস্টারটা আমার সব দিকে খারাপ কেটেছে, আর সব দিকে ভালো কেটেছে আমার থার্ড ট্রাইমস্টারটা। একই প্রশ্ন, ডেলিভারির কতদিন পর ইন্টিমেট হয়েছে? অবশ্যই বলেই তো দিলাম, 1 থেকে 1.5 মাস। আনিশা তাজু বলে একজন কমেন্ট করেছে, ও দিদি আমার মেয়ে হয়েছে অক্টোবরের 23 তারিখে, আজ 1 মাস হলো, এখনও পিরিয়ড হচ্ছে সেই প্রথম থেকে একটু একটু করে, একেবারে ভালোভাবে হয়ে যাচ্ছে না, কতদিন এরকম হবে দিদি? আমার যেমন দেখো পুরোপুরি 1 মাসের মতো ছিল, তো এবার সবারই তো সমান হয় না, সবারই আলাদা আলাদা হয় ধরো। তো আমার যদি জিজ্ঞেস করো আমি বলবো আমার যেমন পুরোপুরি 1 মাস ছিল। আমার সিজার হয়েছে, পেট কাটার ওপরটা অবশ হয়ে আছে, শক্ত হয়ে আছে, ওটা কতদিন থাকবে? দেখো, এইটা তো আমি বলতে পারবো না, কারণ আমার তো সেরকম কোনো প্রবলেম দেখা দেয়নি, তাই হয়তো এই সব মানে এই ব্যাপারটা নিয়ে আমি কিছু বলতে পারবো না। শক্তটা কেন আছে আমি বলবো সব দিকে ভালো। এটা যদি ডাক্তারের সাথে মানে আর কি, এটা যদি ডাক্তারকে বলা হয় তাহলে হয়তো উনি ভালো করে সলিউশন বলতে পারবেন। পেট গরম শাক দিতে বলেছে, শাক দিলে কি কমবে? হ্যাঁ, আমাকেও পেটে গরম শাক দিতে বলেছিল, মানে ওই উনুনের মধ্যে বা গ্যাসের মধ্যে তাওয়া রেখে, মানে রুটি যে তাওয়াতে হয় সে তাওয়াটা রেখে তার মধ্যে সুতির কাপড়ে নিয়ে আমি যেমন সারাদিন 2 বার শাক করতাম। পিরিয়ড লাস্ট কতদিন থাকে? আমার যেমন বললামই তো প্রায় 1 মাসের কাছাকাছি ছিল। আরও অনেক প্রশ্ন আছে গো দিদি, যা যা প্রশ্ন আসে করে ফেলো। যাই হোক, থ্যাংক ইউ বোনো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তারপর দীপা লাভিং বলে একজন কমেন্ট করেছে, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করছি, তুমি কি আবার সেকেন্ড বেবি নেবে? সেকেন্ড বেবি নেব, দেখো এটা এখনও পর্যন্ত আমরা ঠিক করিনি, কারণ এই তো সোনামায় সবেমাত্র 3.5 মাস হলো আর কি। তো এখনও পর্যন্ত সেকেন্ড বেবি প্ল্যানিং বা সেসব নিয়ে আমরা এখনও পর্যন্ত কিছু ভাবিনি। যদি কোনোদিনও ভাবি তোমরা অবশ্যই কিন্তু জানতে পারবে। সবারই একই প্রশ্ন, সেকেন্ড বেবি। আপাতত সোনামাকে ইচ্ছা আছে মানুষের মতো মানুষ করবো আর কি, ভালোভাবে ওকেই মানুষ করব। আচ্ছা, যাই হোক, প্রশ্নে আসা যাক। তোমার মেয়ের বোন বা ভাই যাই হোক, অনেকেরই তো 2টো বেবির শখ থাকে, তাই জিজ্ঞেস করছি। আমার যেরকম টুইন্স বেবির খুবই শখ ছিল, কিছু মনে করো না প্লিজ, জিজ্ঞেস করলাম বলে। না, মনে করার কিছু নেই। দেখো, সবারই তো একটা আলাদা আলাদা মানে শখ আছে, অবশ্যই আমারও শখ আছে, এমনটা নয় যে নেই। তবে এইসব ব্যাপার নিয়ে এখন আর কিছু আলোচনা করছি না, যদি কোনোদিনও কিছু হয় তোমাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করব। তো চলো পরের প্রশ্ন আসা যাক। রূপকন্যা সাহা বলে কমেন্ট করেছে, তোমার কি বেবি প্ল্যানিং করে নিয়েছো না হঠাৎ করে এসেছে? তো হ্যাঁ, আমরা বেবি প্ল্যানিং করেই নিয়েছি, হঠাৎ করে আসিনি। তো তোমরা যদি এই রিলেটেড একটা ভিডিও চাও অবশ্যই কমেন্ট করো, আমি খুব তাড়াতাড়ি মানে তোমাদের সাথে শেয়ার করব যে প্রেগনেন্সি জার্নিটা আমার, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। তারপর সেকেন্ড প্রশ্ন হচ্ছে, প্রেগনেন্সির সবথেকে বেশি কোন সমস্যাটা কষ্টকর ছিল?
প্রেগনেন্সিতে আমার সবথেকে কষ্টকর সমস্যা হচ্ছে যখন আমার ইউরিনের জায়গায় ইনফেকশন হয়েছিল, বা তোমরা জানো হয়তো যখন আমি বিকিনি হেয়ার রিমুভ করেছিলাম সেই সময়টা আমার সবথেকে কষ্টকর গেছে। বিকিনি হেয়ার রিমুভ যখন করেছিলাম পুরোপুরি 3 দিন এতটাই কষ্ট পেয়েছিলাম যে কিছু বলার মতো নয়। এখনও যদি ওই দিনগুলো আমার মনে পড়ে তো গায়ে কাটা দিয়ে ওঠে। তো যাই হোক, আমার ইউরিনের জায়গায় যে ইনফেকশন হয়েছিল প্রেগনেন্সি চলাকালীন, মানে 5 মান্থ থেকে 9 মান্থ পর্যন্ত আমার কিন্তু ইনফেকশনটা ছিল। আর বিকিনি হেয়ার রিমুভটা সম্ভবত আমি 6 মান্থে বা 6 মান্থ বা 7 মান্থে করেছিলাম, যেটা আমার খুবই কষ্টকর গেছে। আচ্ছা, তারপরে লিখেছে রূপসা চৌধুরী বলে কমেন্ট করেছে, দিদি প্রেগনেন্সির সময় নাকি পেটিকোট পরতে হয়, এটা কি সত্যি? দেখো, পেটিকোট পরতে হয় এটা আমার হয়নি, তবে আমি শুনেছি যেগুলো সরকারি হসপিটাল আছে সেগুলোতে কিন্তু পেটিকোট ওরা পরিয়ে দেয়। তো এটা আমি যেহেতু বেসরকারি হসপিটাল হয়েছে তাই আমি কিন্তু বলতে পারবো না পেটিকোটটা পরতে হয় কি না। তবে আমার বান্ধবীর যেমন সরকারি হসপিটালে হয়েছে ওকে যেমন পেটিকোটটা পরিয়েছিল। যাই হোক, আচ্ছা, আরেকজন কমেন্ট করেছে, ঝিলিক বলে একজন বোনও কমেন্ট করেছে, সেকেন্ড বেবি প্ল্যানিং করার কি ইচ্ছা আছে? উত্তর দিয়ে দিয়েছি, বারবার আর কত বলবো। টোটাল প্রেগনেন্সিতে কত টাকা খরচ হয়েছে, কোন হসপিটালে ডেলিভারি হয়েছে? দেখো, প্রেগনেন্সিতে টোটাল কত টাকা খরচ হয়েছে ওটা তো আমি আর এইভাবে বলতে পারবো না একটা কিউএনএ ভিডিওতে। তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি সব কিছু ক্যালকুলেট করে তোমাদেরকে অবশ্যই জানাবো যে কত টাকা খরচা হয়েছে না হয়েছে আর কোন হসপিটালে ডেলিভারি হয়েছে। আমার দুর্গাপুরে ইএসআই হসপিটালে ডেলিভারি হয়েছে। থ্যাংক ইউ বোনু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এই ছিল কিউএনএর প্রশ্ন, সব প্রশ্নের উত্তর দিয়েছি। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য। তো আজকের ভিডিওটা এত দূরে রাখলাম। যদি আজকের ভিডিওটা কোথাও একটু হলেও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ব্লগে।